চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, বাঁকুড়ার ওন্দায় গ্রেফতার তৃণমূল নেতা। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগে পাকড়াও করা হয় ওই তৃণমূল নেতাকে। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ডাইজান আলী মণ্ডল। হামলা তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত রায়না ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি সৈয়দ কলিমউদ্দিন। বাড়ি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। ২০শে জুন মাধবডিহির বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে পাকড়াও করা হয়। দু ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ, ভাঙড়ে এবার গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। তৃণমূল নেতা খয়রুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে। একেবারে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের যে ঘটনা, পুলিশের জালে এবার ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজারে একটি খুনের ঘটনা ঘটেছিল, আর এবার খয়রুল ইসলামকে বহরমপুর থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের জালে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজার, সেখানে খুনের ঘটনা ঘটে, আর এবার ৩ বছর পরে খয়রুল ইসলামকে বহরমপুর থেকে গ্রেফতার করল পুলিশ। ভাঙড়ে গ্রেফতার তৃণমূল নেতা খয়রুল ইসলাম। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগে ভাঙড়ে গ্রেফতার তৃণমূল নেতা খয়রুল ইসলাম। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, একেবারে খুনের ঘটনা ঘটেছিল ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পরে, গ্রেফতার করা হয়েছে খয়রুল ইসলামকে। দেখো, ২০২৩-এর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানে নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত একাধিক খুনের ঘটনা ঘটেছিল। সেই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল এই নেতা খয়রুল ইসলামের। তারপরেই কিন্তু পুলিশ একেবারে তৎপর হয়ে যায় পালাবদলের পর। গতকাল রাতে বহরমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তাকে ভাঙড়ে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে। আজই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ। এবার কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কন্টেনারে ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কৃষক, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা সমস্যায় পড়ছিল। জনসাধারণের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে। এক্স হ্যান্ডেল পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কন্টেনারে ডিজেল সরবরাহে এবার ছাড়পত্র জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কন্টেনারে ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে আগে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কৃষক, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা তার জন্য সমস্যায় পড়ছিল। জনসাধারণের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেল পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ১২ ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। ভোর ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে ব্রিজ। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজও বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। এবং যেখানে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতুতে যে ওঠার যে রাস্তা, সেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত, অর্থাৎ ১২ ঘন্টা এই সেতু বন্ধ থাকবে। যে কারণে ইতিমধ্যে যে বিকল্প রুট তা কিন্তু ঘোষণা করা হয়েছে। মূলত হাওড়া ব্রিজ এবং এর পাশাপাশি নিবেদিতা সেতু, এই সমস্ত জায়গা থেকে হাওড়া এবং কলকাতায় যে যাতায়াতের রাস্তা তা বলা হয়েছে। যেহেতু এই সেতু বন্ধ থাকবে ১২ ঘন্টার জন্য এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সেতু আজকের দিনে অর্থাৎ রবিবার ১২ ঘন্টার জন্য বন্ধ থাকছে। এবং দীর্ঘদিন ধরে এই সেতুর যে রক্ষণাবেক্ষণের কাজ চলছে, সে কারণে এরকম ছুটির দিনে এর আগেও এরকমভাবে বন্ধ ছিল এবং এই বন্ধ থাকার কারণে বিকল্প রুট ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।